নমস্কার বন্ধুরা, গল্প জ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মানব ইতিহাসের এমন এক অন্ধকার এবং রোমাঞ্চক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি, যা শুনলে আপনার গায়ের কাঁটা দিয়ে উঠবে। চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নিই মানব সভ্যতার সবচেয়ে নিষ্ঠুর এবং ভয়ঙ্কর কিছু শাস্তির কথা। হ্যাঁ, আর এই যে গভীর আলোচনা, মানে আজকের এই টপিকটা কিন্তু শুধু ইতিহাসের পাতা ঘাঁটা নয়, এটা আসলে মানুষের মনস্তত্ত্বের একটা অন্ধকার দিকের উন্মোচন। একদমই। মানে ধরুন, প্রাচীন রোমের কথা যদি ভাবি, ওখানে তো পিতৃহত্যার মতো অপরাধে শুধু মেরে ফেলাই যথেষ্ট ছিল না। না, একেবারেই না। ওই যে পোয়েনা করলে নামের শাস্তিটার কথা বলছেন তো? হ্যাঁ, ওটাই। ওই যে একটা সাপ, একটা কুকুর, একটা বানর আর একটা মোরগের সাথে অপরাধীকে একটা চামড়ার বস্তায় বন্দি করে জলে ফেলে দেওয়া হতো। ভাবা যায়? আহ, শুনতেই কেমন অদ্ভুত লাগে, তাই না? কিন্তু এর পেছনে একটা গভীর প্রতীকী অর্থ ছিল রোমানদের কাছে। হ্যাঁ, মানে এত প্রাণী থাকতে শুধু ওই চারটেই বা কেন? কারণ ওই প্রাণীগুলোকে ওরা অশুভ বা বিকৃত মনে করত। কুকুরকে যেমন অশুভ ভাবা হতো, আবার বানরকে মানুষের একটা বিকৃত রূপ হিসাবে দেখা হতো। ও আচ্ছা। হ্যাঁ, আর সাপ তো মানে ওদের ধারণা অনুযায়ী মায়ের পেট চিরে জন্ম নেয়। তো এই সব প্রাণীর সাথে অপরাধীকে বস্তাবন্দি করে আসলে তার মনুষ্যত্বটাই কেড়ে নেওয়া হতো। হ্যাঁ, মানে তাকে মাটি বা বাতাস স্পর্শ করতে না দিয়ে প্রকৃতির বুক থেকে চিরতরে মুছে ফেলার একটা চেষ্টা। যেন সমাজ থেকে কাউকে মুছে ফেলার একটা প্রাচীন ডিলিট বাটন। একদম ঠিক বলেছেন। ওই ডিলিট বাটনের তুলনাটা খুব মানানসই। কিন্তু আম, এই মুছে ফেলার বিষয়টা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন গ্রিসের ব্রেজেন বুল বা ওই পিতলের ষাঁড়ের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর রূপ নেয়। উফ, ব্রেজেন বুল, ওটা তো মানে নিষ্ঠুরতার একটা চরম নিদর্শন। একটা ফাঁপা পিতলের ষাঁড়ের ভেতর জ্যান্ত মানুষকে ঢুকিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। মানুষটি তো ভেতরে জীবন্ত দগ্ধ হতো। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা বোধহয় এর ওই যান্ত্রিক নকশাটা। ঠিক, যান্ত্রিক নকশা আর ধ্বনি বিজ্ঞান। মানে ভেতরের পাইপগুলো এমনভাবে সাজানো ছিল যে মানুষটার বাঁচার জন্য যে আর্তনাদ, সেটা ওই পাইপ দিয়ে বেরিয়ে আসার সময় ঠিক আম, একটা ষাঁড়ের গর্জনের মতো শোনাতো। বাপরে! মানে মানুষের চরম যন্ত্রণাকে পশুর গর্জনে পরিণত করে একটা নিষ্ঠুর বিনোদন তৈরি করা হতো। হ্যাঁ, জাস্ট ভাবুন। আর এই বিনোদনের ধারণাতেই কিন্তু একটা বড় ধাক্কা লাগে, কারণ একটা সময়ের পর শাস্তি আর কেবল প্রতীকী প্রতিশোধ থাকল না। ঠিক, সেটা হয়ে উঠল রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা প্রদর্শনের একটা উৎসব। যেমন ধরুন, নবম খ্রিস্টপূর্বাব্দে নিও অ্যাসিরীয় রাজারা যেটা করত। হ্যাঁ, বিদ্রোহ দমনে ওরা জ্যান্ত মানুষের চামড়া ছাড়িয়ে নিত, যাকে ফ্লেইং বলে। হ্যাঁ, সেই চামড়া আবার পিলারে ঝুলিয়ে রাখত। আবার পঞ্চদশ শতকের ভালাচিয়াতে ইম্পেলমেন্ট বা শুলে চড়ানোর মাধ্যমে দীর্ঘ যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হতো। আর স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংদের ওই ব্লাড ইগল রীতির কথা ভাবুন। পিঠের পাঁজর কেটে একেবারে ডানার মতো মেলে দেওয়া হতো। সর্বনাশ! আবার প্রাচীন পারস্য বা রোমে তো 1848 সাল পর্যন্ত উল্টো ঝুলিয়ে মাঝখান থেকে করাত দিয়ে চেরার পদ্ধতিও ছিল, ওই শোয়িং। হ্যাঁ, উল্টো করে ঝোলানোর ফলে মস্তিষ্কে রক্ত চলাচল অব্যাহত থাকত। এর ফলে মানুষটি সহজে জ্ঞান হারাতো না, আর যন্ত্রণাটা ভোগ করত দীর্ঘক্ষণ ধরে। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে এত বিভৎসতা, মানে তৎকালীন শাসকরা কি ন্যায় বিচার প্রতিষ্ঠার চেয়ে নিজেদের ক্ষমতা নিয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেন? একদম তাই। মানে সাধারণ মানুষের মনে একটা স্থায়ী আতঙ্ক তৈরি করাই ছিল এদের মূল লক্ষ্য। এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ও আচ্ছা, মানে ক্ষমতা হারানোর ভয়ে থেকে। হ্যাঁ, শাসকরা বোঝাতে চাইতেন যে রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার পরিণতি স্বাভাবিক মৃত্যুর চেয়েও বহুগুণ ভয়ঙ্কর হবে। সেই ভয় থেকেই হয়তো যন্ত্রণাকে দীর্ঘায়িত করার একটা অসুস্থ প্রতিযোগিতার শুরু, যেমন প্রাচীন পারস্যের ওই স্ক্যাফিজম। নৌকায় বেঁধে রাখার সেই শাস্তিটা। হ্যাঁ, মানে চোরগুড়ের দুরুধু মধু খাইয়ে রোদে ফেলে রাখা হতো। তারপর পোকামাকড় অকৃষ্ট হয়ে দিনের পর দিন ধরে শরীরটা কুড়ে কুড়ে খেত। উফ, ভাবলেই গা গুলিয়ে ওঠে। ইউরোপের দ্য ব্রেকিং হুইলও কিন্তু একই রকম ভয়ঙ্কর। চাকার সাথে বেঁধে ভারী লোহার দণ্ড দিয়ে অপরাধীর হাড় গুড়িয়ে দেওয়া হতো। হ্যাঁ, আর ইংল্যান্ডে তো
ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতক পর্যন্ত রাজদ্রোহীদের হ্যাংড, ড্রন অ্যান্ড কোয়ার্টার্ড পদ্ধতিতে শাস্তি দেওয়া হতো। মানে ওই ফাঁসির পর পুরোপুরি মৃত্যুর আগে নামিয়ে জীবিত অবস্থায় নাড়িভুড়ি বের করে নেওয়া। হ্যাঁ, আর শেষে শরীরটা 4 টুকরো করা হতো। চীনে আবার ছিল লিংচি। হ্যাঁ, হাজারো কাটার মাধ্যমে ধীরে ধীরে শরীরের অংশ কেটে নেওয়ার রীতি। কিন্তু এই যে শরীরটাকে একটু একটু করে টুকরো টুকরো করে ফেলা, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো দর্শন কাজ করত। শুধু কষ্ট দেওয়া তো লক্ষ্য হতে পারে না। ঠিক এই জায়গাটিতেই শারীরিক অখণ্ডতা বা সোম্যাটিক ইন্টিগ্রিটির ধারণাটা আসে। মানে তৎকালীন বিশ্বাস অনুযায়ী শরীর যদি পুরোপুরি খণ্ডিত হয়ে যায়, তবে তা কেবল ইহজগতের মৃত্যু নয়, আত্মিক মৃত্যুরও কারণ হতো, তাই তো? একদম। মানে মৃত্যুর পরের জীবনেও অপরাধীকে অস্তিত্বহীন করে দেওয়াই ছিল এই পদ্ধতিগুলোর মূল লক্ষ্য। বাপরে, শরীর আর আত্মার এই সংযোগ ধ্বংস করার চেষ্টা প্রমাণ করে যে ক্ষমতা টিকিয়ে রাখার লোভ মানুষকে কতটা অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। একদম। তবে একটা অদ্ভুত প্রশ্ন মাথায় ঘোরে, তাই না? এই যে হাজার হাজার বছর ধরে নিষ্ঠুরতার প্রযুক্তিগুলো বিকশিত হলো, এগুলোকে কেবল গুটি কয়েক শাসকের বিকৃত মস্তিষ্কের ফসল, নাকি সভ্যতার পরিকাঠামোর ভেতরেই কোথাও একটা আদিম এবং ভয়ঙ্কর প্রবৃত্তি আজও লুকিয়ে আছে, যা কেবল সুযোগের অপেক্ষায় থাকে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। বন্ধুরা, ইতিহাসের এই নির্মম শাস্তিগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। গল্পজ্ঞানের আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের মতে এর মধ্যে সবচেয়ে নিষ্ঠুর শাস্তি কোনটি ছিল? কমেন্ট করে আমাদের জানান। আরও এমন অজানা এবং রোমাঞ্চকর ইতিহাসের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।